গুড মর্নিং ফ্রেন্ডস। ঘড়িতে এখন সময় সকাল 6:27। এখনই আমরা বাইক নিয়ে বেরোচ্ছি। আমরা যাব এখন নাথুলা টপ। এখান থেকে দূরত্ব 58 কিলোমিটার। তার আগে পড়বে চাঙ্গু লেক। এখান থেকে দূরত্ব 43 কিলোমিটার। আগে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। গতকাল সারা রাতে বৃষ্টি হয়েছে। ডান দিকে নাথুলা, চাঙ্গু লেক। দৃশ্যমানতা খুবই কম, মুষলধারে বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘে কুয়াশায় আচ্ছন্ন, সেরকম কিছু ভালো দেখাও যাচ্ছে না। ক্যামেরায় তাও একটু পরিষ্কার দেখা যাচ্ছে। চাঙ্গু লেক, নাথুলা সোজা। আমরা এখন যাচ্ছি গ্যাংটক শহরের উপর দিয়ে। এই গ্যাংটক শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 মিটার উচ্চতা অবস্থিত। অসাধারণ সুন্দর শহর। এখন বাইকে আমাদের পেট্রোল ভরাতে হবে। গ্যাংটকের এখানে পেট্রোলের দাম হলো লিটার প্রতি 103 টাকা 45 পয়সা। বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। রাস্তার পাশে ডান দিকে মেঘ দেখা যাচ্ছে, আমাদের নিচে মেঘ। পার্বত্য অঞ্চলে এরকমই হয়। চলে আসলাম চাঁদমারি মোড়। বাঁদিক রাস্তাটা চলে যাচ্ছে ইঞ্চে মনাস্ট্রি, গতকাল আমরা গিয়েছিলাম। আর এদিকে বাঁদিকে সবাই চলে যাচ্ছে গণেশ টক হয়ে মঙ্গন, গতকাল আমরা সেখানেও গিয়েছিলাম। এটা ইম্পর্টেন্ট জাংশন। এখন আমরা ধরে নিলাম নাথুলা রোড, NH 310। ডান দিকে নিচের ভ্যালিতে মেঘ, পাহাড়ের উপরেও মেঘ, অসাধারণ সুন্দর লাগছে। টিপটিপ বৃষ্টি পড়ছে এখনো। বাঁদিকে ছোট্ট একটা ওয়াটারফল, বেশ ভালোই লাগছে দেখতে। প্রবেশ করছি এখন আমরা 3rd মাইল চেকপোস্ট। এখানে এখন দাঁড়িয়ে আমাদের পারমিট দেখাতে হবে। আর বাঁদিকে চলে যাচ্ছে হনুমান টক, গতকাল আমরা গিয়েছিলাম। অসাধারণ সুন্দর জায়গা। এখন আমরা প্রবেশ করছি 5th মাইল। ডান দিকে এখানে 5th মাইল আর্মি ক্যাম্প। আমরা চলে যাব বাঁদিকে নাথুলা। এটা ছোট্ট একটা ঝর্ণা, 5th মাইল ওয়াটারফল, বেশ ভালোই লাগছে দেখতে। আমরা এখন আঁকাবাঁকা পথ ধরেই উপর দিকে উঠছি, একটু আপহিল। ডান দিকে এখানে পাহাড় ভেঙে পড়ে রয়েছে। এইসব রাস্তায় কখন যে ধস নামে, পাহাড়ের টুকরো ভেঙে ভেঙে পড়ে। ডেঞ্জারাস রোড। বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। বর্ষাকালে এখানে যখন তখন ধস নামতে পারে, খুবই বিপজ্জনক রাস্তা। আমরা এখন যাচ্ছি বাইক নিয়ে গ্যাংটক থেকে নাথুলা। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। গতকাল আমরা যে ইনার লাইন পারমিট করিয়েছিলাম 3rd মাইল চেকপোস্টে, সেখানে একটা জেরক্স কপি রেখে দিল। ডান দিকে পাহাড়ের ওপর মেঘ ভাসছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। চলে আসলাম 9 মাইল ভিউ পয়েন্ট। বাঁদিকে কিছু ভিউ দেখা যাচ্ছে না, মেঘাচ্ছন্ন, দৃশ্যমানতা খুবই কম, বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ইয়ক চুমরিগাই। আঁকাবাঁকা রাস্তা, বাইক চালাতে বেশ ভালোই লাগছে। বৃষ্টি না হলে একটু ভালো হতো। বাবা, এখানে তার কিছুই দেখা যাচ্ছে না, এত মেঘ। খালি চোখে দৃশ্যমানতা খুবই কম, তাও ক্যামেরা একটু দেখা যাচ্ছে। এখানে আবার মেঘের আড়ালে সূর্যের আলো দেখা যাচ্ছে। চারিদিক ঘন মেঘে আচ্ছন্ন। এখানে আবার অনেক খাবারের দোকান। প্রবেশ করছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। বাঁদিকে এখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু এখানে চারিদিকে এখন মেঘাচ্ছন্ন, কিছু দেখতে পাচ্ছি না, শুধু অনেকগুলো খাবারের স্টল খুলে রয়েছে। প্রবেশ করছি 15 মাইল। 2023 সালের 4 এপ্রিল এখানে একটি ভয়ঙ্কর অ্যাভালেন্স হয়েছিল, হিমবাহ ধস। সেখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, প্রায় 7 জন টুরিস্টরা মারা গিয়েছিলেন, খুবই দুঃখের।
সামনে এখানে পাহাড়ে মেঘ জমে রয়েছে। পূর্ব হিমালয় পর্বতের এই অঞ্চলটা খুবই খণ্ডিত পাহাড়, বৃষ্টি হলে যখন তখন ধস নামে। ডান দিকে দেখা যাচ্ছে একটা শিব মন্দির, ওম নমঃ শিবায়। বাঁ দিকে এটা হলো পার্বতী ওয়াটারফল, বেশ ভালোই লাগছে দেখতে। এখানে রাস্তার পাশে আরেকটি ওয়াটারফল দেখা যাচ্ছে। রাস্তার বাঁদিকে পাহাড়, মনে যেন এখনই ভেঙে পড়বে। বর্ষাকালে এখানে অনেকগুলো ওয়াটারফল দেখা যায়, ছোট্ট একটি ওয়াটারফল। সামনে দেখা যাচ্ছে মন্দাকিনী ওয়াটারফল। এই রাস্তায় এর আগে অনেকগুলো ছোট ওয়াটারফল দেখেছিলাম, এটা একটি বড় ওয়াটারফল, বেশ ভালোই লাগছে দেখতে। এই মন্দাকিনী ওয়াটারফলের উচ্চতা প্রায় 40 ফিট। এখানে অ্যাডভেঞ্চারের জন্য জিপ লাইনের ব্যবস্থা আছে, টুরিস্টরা মজা নিতে পারবেন জিপ লাইনে। এই পাশ দিয়ে আমরা আসলাম। এখানে আসার পর এখন দেখছি রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। আকাশে এখনও মেঘ করে রয়েছে, দুর্দান্ত ভালো জায়গা। ডান দিকে এটা হলো ক্যাফেটেরিয়া, এখানে শীতের পোশাকও কিনতে পাওয়া যায়। মন্দাকিনী ওয়াটারফল, রডোডেনড্রন ফুল। বাইক কিনে আবারও চলতে শুরু করলাম। এখানে আকাশে রোদ দেখা যাচ্ছে। সামনে চাঙ্গু লেক 8 কিলোমিটার আর নাথুলা পাস 25 কিলোমিটার। এখানে পাহাড়ের উপর অসংখ্য রডোডেনড্রন ফুল গাছ, তাতে লাল ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এটা হলো কিয়ংনোসলা ব্রিজ, কিয়ংনোসলা নদী। জায়গাটা বেশ ভালো। এখানে লাল রঙের পতাকা টাঙানো, রেড অ্যালার্ট। এই অঞ্চলটা ধসপ্রবণ এরিয়া। চারিদিকে ভ্যালিটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা হয়ে আমরা আসলাম। এই অঞ্চলের উচ্চতা প্রায় 3500 মিটার। শীতকালে এখানে বরফ জমে থাকে। এদিকে আছে কিয়ংনোসলা ওয়াটারফল। এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, রেড অ্যালার্ট এরিয়া, যখন তখন ধস নামতে পারে। সামনে দেখা যাচ্ছে রডোডেনড্রন ফুল। বাইক নিয়ে চলতে শুরু করলাম। পেছনে কিয়ংনোসলা ভ্যালি, এটা কিয়ংনোসলা ভ্যালি ভিউ পয়েন্ট। অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালোই লাগলো। শীতকালে কিয়ংনোসলা নদী সম্পূর্ণ জমে বরফ হয়ে যায়, তখন গ্লেশিয়ারের আকার ধারণ করে। দূরে পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে, অসাধারণ সুন্দর জায়গা। ওয়েলকাম টু নাথাং জিপিইউ। আমরা এখন অফিসিয়ালি নাথাং গ্রাম পঞ্চায়েত ইউনিটে প্রবেশ করলাম। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। প্রবেশ করলাম এখন আমরা ছাঙ্গু ভ্যালি। অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালোই লাগছে। আমরা এখন একটু আঁকাবাঁকা পথ হয়ে ওপর দিকে উঠছি। এখানে অনেকগুলো হেয়ারপিন বেন্ড আছে। নমস্কার বন্ধুরা, আজ 14ই মে 2026 বৃহস্পতিবার। আমাদের কল্যাণী থেকে গ্যাংটক বাইক ট্রিপের আজ 4 নম্বর দিন। আমরা এখন যাচ্ছি গ্যাংটক থেকে চাঙ্গু লেক, তারপর চাঙ্গু লেক থেকে নাথুলা, ইন্ডিয়া চীন বর্ডার। আমরা এখন আছি ছাঙ্গু ভ্যালি, অসাধারণ সুন্দর জায়গা। আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব ছাঙ্গু লেক। আমরা এখন যাচ্ছি NH 310 ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে। এই NH 310 গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত প্রায় 87 কিলোমিটার দীর্ঘ। আমরা এখন পৌঁছে গেলাম চাঙ্গু লেক। সামনে দেখা যাচ্ছে চাঙ্গু লেকের রোপওয়ে, এটার গেট। এখানে চারদিকটা মেঘলা করে রয়েছে। ডান দিকেই সেই বিখ্যাত চাঙ্গু লেক, কিন্তু দৃশ্যমানতা এত কম, লেকের কিছুই দেখা যাচ্ছে না। এই সময় আবহাওয়াটা বেশ খারাপ থাকে। এই লেক দেখার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। যাই হোক,
জায়গাটার মনোরম সৌন্দর্য অপরিসীম, দুর্দান্ত ভালো লাগছে, অসাধারণ জায়গা। সামনে দেখা যাচ্ছে চাঙ্গু লেক, শিব মন্দির, ওম নমঃ শিবায়, খুব সুন্দর মন্দির। এখন আমাদের বাইকটা এখানে পার্কিং করতে হবে। চাঙ্গু লেক, আমাদের সামনে দেখা যাচ্ছে চাঙ্গু লেক। একে সোমগো লেকও বলা হয়। ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক জেলায় একটি মনোমুগ্ধকর হিমবাহ হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে এই চাঙ্গু লেকের উচ্চতা হল 3753 মিটার বা 12,313 ফিট। এখানে এখন বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু চারদিকে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, পাহাড়ের উপর মেঘ, অসাধারণ সুন্দর জায়গা। এখন টুরিস্টটা কম আছে। প্রথমে এখান থেকে টুরিস্টরা যায় নাথুলা পাস, ফেরার সময় এখানে ভিড় হয়। এই লেক শীতকালে জমে সম্পূর্ণ বরফ হয়ে যায়। অসাধারণ সুন্দর এই চাঙ্গু লেক। এখানে অ্যাডভেঞ্চারের জন্য ইয়ক চুমরি গাইয়ের উপরে উঠে ফটো তোলার ব্যবস্থাও আছে। স্থানীয় পোশাক পরেও এখানে ফটো তোলা যায়। পাশেই আছে চাঙ্গু লেক রোপওয়ে, সেখানে রোপওয়ের মজা নিতে পারবেন। অসাধারণ সুন্দর অ্যাডভেঞ্চার জায়গা। সামনে দেখা যাচ্ছে শিব মন্দির, ওম নমঃ শিবায়। চাঙ্গু লেক শিবা টেম্পল, ওম নমঃ শিবায়। অসাধারণ সুন্দর মন্দির, বেশ ভালোই লাগছে। মন্দিরের ঠিক পাশেই ঘাট, চাঙ্গু লেক ঘাট। এটা পুজোর ঘাট। চাঙ্গু লেকে জল স্পর্শ করা যাক। চাঙ্গু লেক, ডান দিকে মন্দির, ওম নমঃ শিবায়। সিকিম ভাষায় সৌ মানে হ্রদ এবং মগো মানে মাথা, এই দুটি শব্দ নিয়ে গঠিত, যার আক্ষরিক অর্থ হল হ্রদের উৎস, এই সোমগো লেক। এই চাঙ্গু লেক শীতকালে জমে সম্পূর্ণ বরফ হয়ে যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে লেকের উপরিভাগের বিভিন্ন রঙের প্রতিফলন ঘটে। লেকের ওপারে দেখা যাচ্ছে আই লাভ সোমগো। এদিকে আছে রোপওয়ে, অ্যাডভেঞ্চারের জন্য মজা নিতে পারবেন। অসাধারণ সুন্দর জায়গা। স্থানীয় সিকিম জনগণের কাছে এই চাঙ্গু লেক অত্যন্ত শ্রদ্ধার জায়গা। এই চাঙ্গু লেক দৈর্ঘ্যে 836 মিটার এবং প্রস্থে 427 মিটার। এই লেকের সর্বোচ্চ গভীরতা হল 15 মিটার। আই লাভ চাঙ্গু লেক। পাহাড়ের উপর মেঘ জমে রয়েছে। চাঙ্গু লেক ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের একটি প্রোটেক্টেড এরিয়া পারমিট করার প্রয়োজন হয়। উচ্চতাজনিত কারণে এখানে শ্বাসকষ্ট বা মাথা ঘোরার সমস্যা হতে পারে, তাই ভ্রমণের আগে প্রয়োজনীয় ওষুধ এবং গরম জামাকাপড় নিয়ে আসতে হয়। অসাধারণ সুন্দর লেক। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। এই চাঙ্গু লেকের সৌন্দর্য নেবার জন্য প্রতি বছর দেশ বিদেশের বহু পর্যটক এখানে এসে ভিড় করেন। গড়ে প্রায় 3 লক্ষ পর্যটক এখানে আসেন। এই লেকটি ভ্রমণের উপযুক্ত সময় হল জানুয়ারি থেকে মার্চ মাস। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি চাঙ্গু লেক থেকে নাথুলা। এখান থেকে দূরত্ব 17 কিলোমিটার। চাঙ্গু লেক অসাধারণ সুন্দর। বাঁ দিকে দেখা যাচ্ছে চমরি গাই। আমরা এখন পার করছি চাঙ্গু ভিলেজ। এই টোটাল অঞ্চলটি পূর্ব সিকিমের অন্তর্গত। এখানেও শীতকালে পুরো অঞ্চলটা বরফে আবৃত থাকে। বাঁদিকে রাস্তার পাশে দেখা যাচ্ছে বরফ জমে রয়েছে। আজ মে মাসের 14 তারিখ, বরফের দেখা পাওয়া যাচ্ছে। এপ্রিল মাসে আসলে বরফের আরও স্তূপ হয়ে থাকতো। আমরা 2022 সালে আগস্ট মাসে লাদাখ গিয়েছিলাম, তখন রাস্তায় কোনো বরফ পাইনি। এপ্রিল, মে, জুন এই সময় গেলে প্রচুর বরফে দেখা পাওয়া যায়। আমরা এখন বাইক নিয়ে ক্রমাগত উপরের দিকে উঠছি। যতই উপরের দিকে উঠছি ঠান্ডা তত বাড়তে লাগলো। মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, বেশ ভালোই লাগছে। সামনে নাথুলা দূরত্ব এখান থেকে 13 কিলোমিটার। আমরা এখন প্রবেশ করলাম থেগু ভিলেজ। পূর্ব সিকিমের অন্যতম উচ্চতার পাহাড়ি জনবসতি হলো এই থেগু।
সমুদ্রপৃষ্ঠ থেকে এই থেগু গ্রামের উচ্চতা হল 3657 মিটার, অনেকটাই উপরে অবস্থিত। এই থেগু ভিলেজ হল ট্যুরিস্টদের হল্ট পয়েন্ট। এখানে আবার বৃষ্টি শুরু হলো, চারদিকে মেঘাচ্ছন্ন। আমরা এখন প্রবেশ করলাম ইয়াকলা। এই ইয়াকলা হলো পূর্ব সিকিমে অবস্থিত একটি দুর্গম ও ঐতিহাসিক পাহাড়ি গিরিপথ বা পাস। এই ইয়াকলার উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার। এখানে রাস্তার পাশে বরফ জমে রয়েছে। 1968 খ্রিস্টাব্দের চীন ভারত যুদ্ধের সময় এই অঞ্চলটিতে ভারতীয় জওয়ানদের আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আছে একটি সুন্দর এবং সংরক্ষিত ইয়াকলা লেক। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি নাথুলা পাস NH-310 ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। এখান থেকে সামনে নাথুলার দূরত্ব 4 কিলোমিটার। বাঁদিকে দেখা যাচ্ছে ব্যাটালিয়ান মন্দির। এখানেও চারদিকটা মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাঁদিকে এখানেও বরফ জমে রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আমরা এখন আছি সেরাথাং। চলে আসলাম নাথুলা এন্ট্রি মোড়, সেরাথাং চেকপোস্ট। এখানে আমাদের গতকাল যে ইনার লাইন পারমিট করেছিলাম তার 1 কপি জেরক্স এখানে জমা দিতে হয়েছে। ডান দিকের রাস্তাটা বেরিয়ে যাচ্ছে বাবা মন্দির হয়ে জুলুক। গেটওয়ে অফ নাথুলা। আমরা এখন নাথুলা রোডে এন্ট্রি করলাম। আমাদের প্রথম চেকপোস্ট ছিল 3rd মাইল চেকপোস্ট। সেখানেও একটা পারমিটের জেরক্স কপি জমা দিতে হয়েছিল। 3rd মাইল চেকপোস্টটি হল সিকিম রাজ্যের গ্যাংটক নাথুলা রোডের ওপর অবস্থিত একটি পরিচিত স্থান। গ্যাংটক শহর থেকে দূরত্ব 3 মাইল, অর্থাৎ 5 কিলোমিটারের মতো। পাহাড়ি এলাকায় মাইলস্টোন বা দূরত্ব হিসেব করে বিভিন্ন জায়গাকে চিহ্নিত করা হয়। এদের 3rd মাইল, 5th মাইল, 15 মাইল এসব নাম দেওয়া হয়েছে। আমরা এখন যাচ্ছি নাথুলা রোডের NH-310 উপর দিয়ে। রাস্তার দুপাশে বরফ জমে রয়েছে। আমরা এখন ক্রমাগত উপর দিকে উঠছি। যত আমরা উপর দিকে উঠছি ততই ঠান্ডা বাড়তে লাগলো। এখানে টিপটিপ বৃষ্টিও পড়ছে, হাত জমে যাচ্ছে, কিন্তু দুদিকের ভিউটা এত সুন্দর, বরফ জমে রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। অসাধারণ সুন্দর জায়গা। বাদিকে এখানে টুরিস্টরা বরফের উপরে মজা নিচ্ছেন। আমরা এখন আছি সেরাথাং ভ্যালি ভিউ পয়েন্ট। এই সেরাথাং হলো ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক জেলার নাথুলা গিরিপথের কাছে অবস্থিত একটি শহর। ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের জন্য এই সেরাথাংকে আবগারি শুল্ক এবং যাচাইয়ের কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা এখন প্রায় নাথুলা টপের কাছাকাছি চলে আসলাম। এখানে রাস্তার দুপাশে বরফ জমে রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এখানে প্রচণ্ড ঠান্ডায় হাত জমে যাচ্ছে। এখানে বিআরও কর্মীরা রাস্তা পরিষ্কার করার কাজ করছেন, ধন্যবাদ জানাই ওনাদেরকে। বাঁদিকে দেখা যাচ্ছে বরফ সরানোর গাড়ি, স্নো প্লাউ, এর সাহায্যে রাস্তা পরিষ্কার করা হয়। রাস্তার বাঁদিকে ডান দিকে বরফ। এখানে ডান দিকে আছে নাথুলা লেক, সেখানে মেঘাচ্ছন্ন, কিছু দেখাই যাচ্ছে না। 1967 সালে চীন ও ভারতের নাথুলা এবং চোলা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর শহীদ এবং যুদ্ধবীরদের স্মরণে সেরথাংয়ে একটি ওয়ার মেমোরিয়াল স্মারক তৈরি করানো হয়েছে। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে বরফের সাদা চাদর, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আমরা এখন পৌঁছে গেলাম নাথুলা। এখানে রাস্তার দুপাশে ট্যুরিস্টদের গাড়ি, জ্যাম শুরু হয়ে গেল, অনেক ট্যুরিস্টরা এসছেন। আমাদের বাইকটা এখানে পার্কিং করা হলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আকর্ষণীয় নাথুলা। ভারত ও চীনের বর্ডার, অনেক ট্যুরিস্টরা এসছেন। এখানে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, দৃশ্যমানতা কম, চারিদিকে মেঘাচ্ছন্ন। এখানে বরফ জমে পাহাড়ের মতো হয়ে গেছে, ছোট্ট কামান। এই পথে যেতে হয় নাথুলা চীনের বর্ডারে ভিউ পয়েন্ট। গৌতম বুদ্ধের মূর্তি, কত ট্যুরিস্ট গাড়ি, খুবই ভিড়।
বৃষ্টিও পড়ছে, ছাতা মাথায় টুরিস্টরা। এদিকে কিছু বীর সৈনিকদের জীবন কাহিনী, ইতিহাস। এই পথে একটু ডান দিকে গেলেই ভারত চীনের বর্ডার। এখন বরফের উপর একটু উঠছি মজা নেবার জন্য, স্লিপ কাটছে পায়ে। অসাধারণ সুন্দর জায়গা, সাদা বরফ ধপধপ করছে। এখন আবার আকাশে একটু রোদ দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এই নাথুলা হল হিমালয়ের ডংকিয়া পর্বতশ্রেণীতে অবস্থিত একটি ঐতিহাসিক এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বত গিরিপথ। এটি ভারতের সিকিম রাজ্যে ও চীনের তিব্বতে চুম্বী উপত্যকাকে যুক্ত করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই নাথুলার উচ্চতা হল 14,140 ফুট, অর্থাৎ 4,310 মিটার। পাহাড়ের ওপর বরফ জমে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন নাথুলা বর্ডার ভিউ পয়েন্টে যাব, এটা স্টারওয়ে। এখানেও বরফ জমে রয়েছে, উঠতে গিয়ে স্লিপ কাটছে, ধরে 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 উঠতে হচ্ছে। প্রাচীন সিল্ক রুটের একটি প্রধান অংশ ছিল এই নাথুলা গিরিপথ। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় এটি বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীকালে 2006 সালে পুনরায় উন্মুক্ত করা হয়। নাথুলা সংলগ্ন এই অঞ্চল ভ্রমণের জন্য বিশেষ পারমিটের প্রয়োজন হয়, কারণ এটি ভারত চীন সীমান্ত সংলগ্ন সংরক্ষিত এলাকা। ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে জুন মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস, তখন আকাশ পরিষ্কার থাকে, বেশ ভালোই লাগে দেখতে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই নাথুলা পরিদর্শনের জন্য অনুমতি পান। পর্যটকদের জন্য সাধারণত সোমবার ও মঙ্গলবার এটি বন্ধ থাকে। আমরা এখন চলে আসলাম নাথুলা বর্ডার ভিউ পয়েন্ট। সামনে দেখা যাচ্ছে চীনের পতাকা, ওটাই হচ্ছে চীনের অফিস। চীনের জাতীয় পতাকা উঠছে, চারিদিক বরফাবৃত পাহাড়, বাঁদিকে এই রাস্তা। সামনে দেখা যাচ্ছে বর্ডারের গেট, বাঁদিকে আমাদের ইন্ডিয়া আর ডান দিকে চীন। অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালোই লাগছে। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর চীন ও ভারত কূটনৈতিকভাবে গিরিপথটি বন্ধ করে দিলেও পরবর্তীকালে 2006 সালে এটি পুনরায় চালু করা হয়। এর ফলে কৈলাস পর্বত এবং মানস সরোবরের তীর্থযাত্রার জন্য একটি বিকল্প পথ তৈরি হয়। খুব গুরুত্বপূর্ণ জায়গা। সামনে ভারতের জাতীয় পতাকা, খুব সুন্দর লাগছে দেখতে। এটা সরকারি অফিস, একসময় চীনের অধীনে ছিল, এখন আমাদের ইন্ডিয়ার অধীনে। এখন সূর্যের আলো ঝলমল করছে, অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালোই লাগছে। নাথুলা নামটি ঐতিহ্যগতভাবে বাঁশির গিরিপথ বা শ্রবণকারী কানের গিরিপথ বলা হয়। এখন বরফের উপর একটু মজা নেওয়া যাক, খুব ভালোই লাগছে। ভারতের জাতীয় পতাকা, অশোক স্তম্ভ, এখানে সরকারি অফিস, চারিদিকে বরফাবৃত, অসাধারণ সুন্দর জায়গা। অনেক টুরিস্টদের ভিড়। এখানে প্রতি বছর প্রায় 3 লক্ষেরও বেশি টুরিস্টরা ঘুরতে আসেন। এখানে বেশিক্ষণ থাকতে দেওয়া হয় না, খুবই সেন্সিটিভ জায়গা। সামনে দেখা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিংয়ের মূর্তি। এই স্বাগত সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন কিংবদন্তি জেনারেল অফিসার, যিনি 1967 সালের নাথুলা সংঘর্ষে এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে তার দূরদর্শী ও সাহসী নেতৃত্বের জন্য বিশেষভাবে পরিচিত। 1967 সালে চীন ভারতকে নাথুলা এবং জেলেপলা সীমান্ত ঘাঁটি খালি করার জন্য আলটিমেটাম দিলে তখন সিকিমে মোতায়েন এই কমান্ডার জেনারেল স্বাগত সিং তা মানতে অস্বীকার করেন। ফলস্বরূপ পরবর্তী কয়েকদিনের মধ্যে জেলেপলা চীনাদের দখলে চলে যায় এবং এই নাথুলা ভারতের অধীনে সুরক্ষিত থাকে। আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি। এই লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিংয়ের রণকৌশলের কারণেই এই নাথুলা পাস আমাদের ভারতের অধীনেই রয়েছে, সেই জন্য আমরা এখানে আসতে পারছি। খুবই ভালো লাগছে, ধন্যবাদ জানাই ওনাকে। এবার বরফের ওপর একটু মজা নিই, অসাধারণ সুন্দর জায়গা।
সামনে এই রাস্তা দিয়েই সোজা ডান দিকে চলে যাচ্ছে ভারত চীনের বর্ডার। ওটা সেন্সিটিভ জায়গা, ট্যুরিস্টদের যেতে দেওয়া হয় না। বরফ, সবাই ট্যুরিস্টরা মজা নিচ্ছেন। আমরা ওই উপরে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, অনেক ট্যুরিস্টদের ভিড়। এখানে বরফের চাই জমে রয়েছে। অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। এখানে গৌতম বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে, পাশেই আছে আই লাভ নাথুলা। টুরিস্টরা ফটোশ্যুট করছেন, কত ভিড়। গৌতম বুদ্ধদেব, আই লাভ নাথুলা, ওয়েলকাম ইউ টু নাথুলা। 14,140 ফিট উপরে অবস্থিত এই নাথুলা। 19 শতক এবং 20 শতকের প্রথম দিকে নাথুলা এবং জেলেপলা গিরিপথগুলি ব্রিটিশ সাম্রাজ্যের বাণিজ্য পথের অংশ ছিল। 1962 সাল পর্যন্ত এই নাথুলা গিরিপথটি বন্ধ করে দেওয়ার আগে পর্যন্ত এখানে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক ব্যবসা হতো। কলম, ঘড়ি, শস্য, সুতির কাপড়, ভোজ্য তেল, সাবান বিভিন্ন রকম ভারত থেকে চীনে রপ্তানি করা হতো। এখানে অনেকক্ষণ সময় কাটানো হলো, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ ভালোই লাগলো জায়গাটা। সামনে দেখা যাচ্ছে নাথুলা লেক, তার চারপাশে পাহাড়ের উপরে সাদা বরফ আবৃত হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই রাস্তা হয়ে আমরা এসেছিলাম, আবার ওই রাস্তা ধরেই আমরা যাব। এখানে রাস্তায় ট্রাফিক জ্যাম, ট্যুরিস্টদের গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, বহুত ট্যুরিস্ট আসছে আজকে। এই এপিসোডটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আবারও দেখা হবে। নমস্কার।